দর্শক, ৫ দফা দাবি নিয়ে ৭ কলেজের শিক্ষার্থীরা ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে রওনা হওয়ার কথা রয়েছে। আমরা সে বিষয়ে জানার জন্য সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী সৈকত সাদিকের কাছে। সৈকত, এই বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? তৃষা, ঢাকা কলেজের যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির বাসা ঘেরাওয়ের জন্য এসেছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নীলক্ষেত কাটাবন সংলগ্ন যে গেটটা আছে সেই গেটের বাইরে তারা অবস্থান করছেন এবং এই মুহূর্তে এই শিক্ষার্থীরা আন্দোলনরত যারা শিক্ষার্থী এসেছিলেন তারা এই গেটের মধ্যে অবস্থান করছেন এবং তাদেরকে মোকাবেলা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক অনেক সদস্য মোতায়েন রয়েছে এবং এই শিক্ষার্থীরা তারা বারবার বলছে তারা এই মুহূর্তে কোনো অবস্থাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করবেন না, যেহেতু তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি ডক্টর মামুন হোসেনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তারা এসেছেন। তারা বারবার বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তাদের কোনো দ্বন্দ্ব নেই, তাদের সাথে কোনো ধরনের ঝগড়া নেই এর জন্য, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবার চেষ্টা করছেন যে কোনো ধরনের যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, কোনো ধরনের ঝামেলা না তৈরি হয়, এর জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সদস্য মোতায়েন রয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের ছেলেপেলেদের, তাদের ছাত্রদের, সহপাঠীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে নিয়ে রাখছেন এবং সেখানে তারা কিন্তু স্লোগান মিছিল দিচ্ছেন এবং ডান পাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ব্যাপক মোতায়েন রয়েছে। আর ভিতরে এফ রহমান হলের সামনে কিন্তু ঢাকা কলেজের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী তারা এফ রহমান হলের সামনের দিকে রয়েছেন, সেখানে তারা অবস্থান করছেন, যেহেতু ঢাকা কলেজের শিক্ষার্থীরা বারবার বলছেন যে এই দ্বন্দ্বটা কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, সব মিলে এখন পর্যন্ত এখানে কিন্তু একটা থমথমে পরিস্থিতি, তৃষা, এখানে কিন্তু একটা থমথমে পরিস্থিতি, একটা উত্তেজনা পরিস্থিতির তৈরি হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর স্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর খুব চেষ্টা করে যাচ্ছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা বাইরেই অবস্থান করছেন। তো এখন পর্যন্ত এখানে কোনো ধরনের ঝামেলা নাই, আইন শৃঙ্খলা বাহিনী যথাসাধ্য চেষ্টা করছেন যাতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা চলে যান। এই হচ্ছে তৃষা এখানকার সর্বশেষ পরিস্থিতি। সৈকত, আপনার পুলিশ প্রশাসনের কারোর সাথে কথা হয়েছে কিনা, ইতিমধ্যে কিছু জানতে পেরেছেন কিনা, তারা কি বলছেন এ বিষয়ে? সৈকত, আপনার পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে কিনা, কারো কাছ থেকে আপনি কিছু জানতে পেরেছেন কিনা? তৃষা, পুলিশ প্রশাসনের সদস্যরা রাজধানীর যে এই এলাকায় যারা দায়িত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারা এসেছেন কিছুক্ষণ আগে এবং তারা গণমাধ্যম কর্মীদের সাথে কোনো কথা বলেননি। তারা ঢাকা কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের বুঝিয়েছেন তাদের নিরাপত্তা পরিস্থিতি সব মিলে কিন্তু এখানে মাঝে মাঝে একটু পরিস্থিতির উত্তেজনা তৈরি হয়। তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কোনো কথা বলেননি আমাদের সাথে, তারা পরিস্থিতি শান্ত রাখার জন্যই কিন্তু এখানে অবস্থান করছেন। এই হচ্ছে এই এলাকার সর্বশেষ পরিস্থিতি। যদিও একটু উত্তেজনা আছে। হ্যাঁ, এখন কিন্তু এক ধরনের একটা উত্তেজনা চলছে যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলছেন যে যদিও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি তাদের সাথে অসদাচরণ করছেন তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তাদের কোনো ধরনের দ্বন্দ্ব নেই, এই বিষয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নয় এবং তারা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, কোনো ধরনের ষড়যন্ত্র না হয় সেই ফাঁদে তারা পা দিবেন না। এই জন্য ঢাকা কলেজের শিক্ষার্থীরা যারা এখানে এসেছেন
তারা এই নীল ক্ষেতের এই এলাকায় যে বাইরের যে গেটটা আছে গেটের বাইরে কিন্তু ঢাকা কলেজের সব শিক্ষার্থী তারা বাইরে অবস্থান করছেন, সেখানে থেকে তারা স্লোগান দিচ্ছেন, তারা মিছিল করছেন। আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও কিন্তু চেষ্টা করে যাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা যাতে কোনো অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে। আর কিছু দূরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা অবস্থান করছেন। সব মিলিয়ে এখন এই এলাকায় একটু থমথমে পরিস্থিতি, কোনো বড় ধরনের উত্তেজনা নেই। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর বা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি না হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। তৃষা, যদিও সন্ধ্যাবেলা থেকে জানিয়ে আসছিলাম যে আজকে 7 কলেজের শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে ঢাকা কলেজের প্রভিসি ডক্টর মামুন হোসেনের কাছে গিয়েছিলেন। এই তাদের যে 5 দফার দাবি, সেই দাবিগুলোর অগ্রগতি কতটুকু সেই বিষয়গুলো সম্পর্কে তারা 7 কলেজের প্রতিনিধিরা তারা গিয়েছিলেন। তখন তাদের সাথে ডক্টর মামুন হোসেন অসৎ আচরণ করেছেন এমন অভিযোগে কিন্তু সন্ধ্যা 6টা থেকে 4 ঘন্টা তারা রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সায়েন্স ল্যাব ঢাকা কলেজের কোনো শিক্ষকদের সাথে বা শিক্ষার্থীদের কারোর সাথে আপনার কি কথা হচ্ছে কিনা, কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছেন, বলছিলাম যে সন্ধ্যার থেকে তারা রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ এলাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়, সেইখানে তারা 4 ঘন্টার মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আমাদের কোনো এখন পর্যন্ত কথা হয়নি। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে এখান থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখান থেকে চলে যান এবং পরিস্থিতি স্বাভাবিক হয়, সেই বিষয়ে তারা চেষ্টা করে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কোনো কথা বলেনি। তৃষা, এই হলো এখানকার অবস্থা।